বছর তো দূরে বয়ান করি, আজকে আমাদের এলাকাবাসীর সামনে, মহল্লাবাসীর সামনে আলোচনা করছি। পরিবেশটা আমার কাছে এমন মনে হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবীজি, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন। আজকে যেহেতু একেবারে ঘরোয়া পরিবেশে আমরা একেবারে খুব কাছাকাছি বসেছি, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, যেহেতু ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পাচ্ছে না, মেহেরবানি করে 1 মিনিটের জন্য সকলে একটু দাঁড়ান। সবাই লিল্লাহি তাকবীর, দাঁড়ান। আর ভাই একটু সাউন্ড দিয়ে না, মাইকে আওয়াজ দিয়ে, আওয়াজ কমে গেছে তো, একদম আওয়াজ কম, মাইকের বাহিরে আওয়াজ তো বোঝা যাচ্ছে না, মাইকের আওয়াজ একদম কম না, আওয়াজই নাই। হ্যাঁ, চেপে চেপে মোহাম্মদের সাথে বসুন। মোহাম্মদের সাথে বসে পড়ুন, মোহাম্মদের সাথে বসে পড়ুন। হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা ইকো দিলে হালকা রিভাব, হালকা করে রাখেন। আচ্ছা, আপনাদের সামনে কোনো লোকজন নাই, এগুলা কারা করে এগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, আপনারা এতগুলো মানুষ থাকতেও সাহস পায় কেমন এখানে? ওরা তো ইচ্ছা করে পরিবেশ নষ্ট করার জন্য এটা করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন না? কি ওরা কি আমাদের খুব দুর্বল মনে করে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, খুব দুর্বল মনে করতেছে আর নিজেদের খুব পাওয়ারফুল মনে করতেছে। এই কিছু যুবক একটু দাঁড়ান তো এখানে, যান লোক পাঠান এখানে। কত নাম্বারে হেডামটা একটু দেখাই দেবো আমরা ইনশাল্লাহ আজকে। কথা বলে না কেন এখানে? আপনাদের কাছে কি মনে হয় আমরা উড়ে এসে দূরে বসছি এখানে? দাঁড়ান এখানে, ওরা আরেকবার আসতেন এখানে মোটরসাইকেল নিয়ে। সবাই দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, কিছু লোকে দাঁড়ান এখানে, দাঁড়ান, ব্যারিকেড দিয়ে দাঁড়ান এখানে, ব্যারিকেড দিয়ে দাঁড়ান। আরে ভাই, কুকুরকে মুগুর দিতে তো আমরা জানি, তো আমরা আওয়াজ নাই কেন? কি ভয় পান আপনারা? আপনারা কি আমাদের কিরকম দুর্বল মনে করেন? আপনারা মনে করেন আমরা হুজুর মানুষ, খুব নরম টরম নাকি? আরে বাবা, স্বৈরাচারীর আমলে, শুনেন ভালো করে, কান খুলে শুনে রাখেন, কানটা খাড়া করেন। স্বৈরাচারীর আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক। আমাদের সামনে মাস্তানি করবে, কোরআনের পরিবেশ নষ্ট করবে। আরে বাবা, এটা তো আমার গানের মঞ্চ না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা হেদায়েতের মঞ্চ। হেদায়েতের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রক্তের আত্মীয়রা। আর এতগুলো ইমানদার থাকতে কোনো আবু জেহেলের নাতিপুতিকে বরদাস্ত করার মতো অবস্থা আমাদের হাতে নাই। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা বলে? আমি তো হতবাক হয়ে যাচ্ছি, এগুলো সাহস করে কিভাবে? এগুলো সাহস করে কিভাবে? হ্যাঁ, না না, এটা তো বেয়াদবি, রীতিমতো বেয়াদবি করেছে না? কথা বলেন, এদিকে এতগুলো মানুষকে সে চ্যালেঞ্জ করতেছে না এখানে। কোন ভদ্রলোকের সন্তান গায়ে যদি বৈধ রক্ত থাকে, বৈধ মুসলমানের রক্ত থাকে, আচরণ করতে পারে না। আপনার রাস্তায় দাঁড়ান, এটা কে, তাকে শনাক্ত করেন। এই মাহফিল কর্তৃপক্ষ আপনার শনাক্ত করেন। আপনার এলাকার লোক না? না, আপনি এলাকার লোক কিনা, এটা আপনাকে দায়িত্ব দিলাম আমি। কথা বলেন, ওনার মাহফিল, উনি যদি ওকে শায়েস্তা করতে না পারেন, ওনার ব্যর্থতা। তাকে ধরে নিয়ে আসেন, সে কোন জায়গার কে, কোন জায়গায় হেডাম হয়েছে,
এটা আমরা একটু দেখতে চাই। একটু কয়বার করেছে এরকম? 4 বার। হ্যাঁ, 3-4 বার করেছে। হ্যাঁ, একাধিকবার আমি আওয়াজ শুনেছি, বারবার করেছে। আর একটু লুক লাগান, একটু লুক লাগান, একটু লুক লাগান, ওরা আমরা একটু চালান করে দিই ইনশাআল্লাহ কোর্টে। কথা বলে না কেন? ডাইরেক্ট পাঠাই দেবো, জায়গা মতো আয়না করে পাঠাই দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। এখন তো আমাদের পাঠানোর দিন। এতদিন আমাদের পাঠাইছে না, এখন আমরা পাঠাবো ইনশাআল্লাহ। বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। দেখবেন শয়তান কেমনে শায়েস্তা করতে হয়, এটা আমরা শুধু করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের খেদমতে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা উঠবেন। ইস্তিগফার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।